আসসালামু আলাইকুম। বাংলাদেশের একটি সরকারি চাকরি পাওয়ার জন্য আপনারা যারা চাকরি প্রার্থী হিসাবে চাকরির প্রস্তুতি নিচ্ছেন, বিশেষ করে 10th গ্রেড থেকে 20th গ্রেডের যে চাকরিগুলো আছে, নন ক্যাডার, প্রাইমারি, NTRCA, বিভিন্ন মন্ত্রণালয়ের আওতাভুক্ত বিভিন্ন অধিদপ্তরের যে পদগুলোর বিপরীতে সার্কুলার হয়, সেই চাকরিগুলো পাওয়ার জন্য, যেমন জীবন বীমা কর্পোরেশন, খাদ্য অধিদপ্তর, এছাড়া পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে বিভিন্ন চাকরি, এই চাকরিগুলো মূলত 3টা স্টেপে হয়ে থাকে। সেটি MCQ, লিখিত এবং ভাইবা। এই চাকরিগুলোতে সাধারণত যে সাবজেক্ট থেকে প্রশ্নগুলো আসে, বাংলা থেকে আসে, বাংলা সাহিত্য এবং ব্যাকরণ থেকে প্রশ্ন আসে, ইংরেজি গ্রামার থেকে প্রশ্ন আসে, সাহিত্য অংশ কম আসে। এরপরে গণিত থেকে, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি থেকে প্রশ্ন আসে। এরপরে সাধারণ বিজ্ঞান এবং প্রযুক্তি থেকে প্রশ্ন আসে, বিশেষ করে ICT অংশটুকু। এবং এর সাথে যেটি আসে সেটি হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। তো এই পরীক্ষাগুলো MCQ পদ্ধতিতে এবং রাইটিং পদ্ধতিতে দুভাবে হতে পারে, এবং সর্বশেষ ভাইবা, এই 3টি ধাপে পরীক্ষাগুলো হয়ে থাকে। আপনারা যারা চাকরি প্রার্থী তারা অনেক সময় MCQ পদ্ধতিতে প্রস্তুতি নিয়ে থাকেন, কিন্তু রাইটিং পদ্ধতিতে যে লিখিত পরীক্ষা হয় এটির প্রস্তুতি আপনারা নেন না, এবং মৌখিক পরীক্ষার একটা প্রস্তুতি নিতে হয় যেটি কেউ গুরুত্ব দেন না। অথচ যে কোনো চাকরির ক্ষেত্রে বা চাকরিটি চূড়ান্তভাবে পাওয়ার ক্ষেত্রে আপনাকে সর্বশেষ ধাপ যেটি মৌখিক পরীক্ষা, সেখানে কিন্তু আপনাকে পাশ করতে হবে। তো আমি যেহেতু BCS এর ভাইবা নিয়ে কাজ করি, BCS ক্যাডার অফিসারদেরকে আমি প্রস্তুত করি বা পড়াই, ভাইবাতে ছেলেমেয়েরা কিছু খুঁটিনাটি ভুল করে থাকে। যে ভুলগুলো তাদের এডুকেট ম্যানারের ঘাটতি থাকে, প্রশ্ন না বুঝে উত্তর করে, কনসেন্ট্রেশন পে করে না, এদিক ওদিক তাকায়, প্রশ্ন বুঝে না, যে কারণে আলটিমেটলি অনেকেই ভাইবা পাস করতে পারে না বা ভাইবাতে ফেল করে। একই সাথে আপনি MCQ পদ্ধতিতে যে প্রস্তুতিটা নিচ্ছেন, সেই সাথে আপনাকে একটা রাইটিং পদ্ধতিতে লিখিত প্রস্তুতি কিন্তু আপনাকে নিতে হবে। তো এই যে সরকারি যে চাকরিগুলো আছে, প্রাইমারি, NTRCA, নন ক্যাডার, বিভিন্ন মন্ত্রণালয়ের যে চাকরিগুলো আছে, 10ম গ্রেড থেকে 20 গ্রেডের যে চাকরিগুলো, এই চাকরিগুলোর আমি একটি কম্বাইন্ড কোর্স অফার করেছি বা একটি কম্বাইন্ড কোর্স চালু করেছি মিলনস BCS কেয়ার এই প্রতিষ্ঠান থেকে। আমি মিলন স্যার, মিলনস BCS কেয়ার, এটা আমার অনলাইন প্রতিষ্ঠান। এই সরকারি যে চাকরিগুলো আছে BCS এর বাইরে যে চাকরিগুলো আছে, সেই চাকরিগুলোর একটা কম্বাইন্ড এবং বেসিক কোর্স এটা আমি চালু করেছি। বর্তমানে স্পেশাল একটা ডিসকাউন্টে ভর্তি চলছে। আপনি একটা চাকরি পাওয়ার জন্য প্রথমত দরকার যে চাকরিটি আপনি পেতে যাচ্ছেন সেটি কোন মিনিস্ট্রির আন্ডারে, কোন ডিপার্টমেন্টের আন্ডারে, সেই চাকরিতে ইতোপূর্বে কি ধরনের প্রশ্ন এসেছে বিভিন্ন সাবজেক্ট থেকে, সেই সমস্ত প্রশ্ন, সেই সমস্ত সাবজেক্ট থেকে আপনার একটা বিশ্লেষণ থাকতে হবে, এবং কোন কোন টপিক থেকে প্রশ্ন কম এসেছে, বেশি এসেছে, তার একটা সুনির্দিষ্ট একটা গাইডলাইন আপনাকে নিতে হবে, এবং সে আঙ্গিকে আপনাকে প্রস্তুত করতে হবে। তো বর্তমানে আমার এই সরকারি চাকরির কোর্সে ভর্তি চলছে। এখানে বাংলাদেশ, ইন্টারন্যাশনাল এবং ভাইবা অংশটুকু আমি নিজে পড়াবো, লিখিত অংশটুকু এবং ভাইবা অংশটুকু নিজে পড়াবো। বাংলা, ইংরেজি, ম্যাথ এবং অন্যান্য সাবজেক্টের শিক্ষক আপনাদেরকে পড়াবেন যারা আমার এই কোর্সটি করতে চান। অলরেডি অনেকেই ভর্তি হয়ে গেছে। এটি হচ্ছে সরকারি চাকরির বেসিক কম্বাইন্ড কোর্স। আমি শব্দটি আবারও বলছি, 10 গ্রেড থেকে 20 গ্রেডের MCQ, রিটেন এবং ভাইবা কম্বাইন্ড কোর্স। এখানে MCQ পদ্ধতিতে আপনাকে পড়ানো হবে, রাইটিং পদ্ধতিতে পড়ানো হবে এবং ভাইবা পড়ানো হবে। তো আপনারা যারা সরকারি চাকরি প্রার্থী, এই কোর্সটি যদি আপনারা কমপ্লিট করেন, এটি অলমোস্ট 4 মান্থসের একটি কোর্স, অ্যারাউন্ড 50 ক্লাসেস উইল বি প্রোভাইডেড। এই কোর্সটি যদি আপনারা ভালোভাবে সম্পন্ন করেন, তা আশা করছি বাংলাদেশের যত সরকারি চাকরি আছে, ব্যাংক ব্যতি রেখে, ব্যাংকের প্রস্তুতি অনেকাংশে হয়ে যাবে, যদিও ব্যাংকের প্রস্তুতি একটু আলাদা হয়, আপনাদের ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে। তো বর্তমানে বিশেষ ছাড়ে ভর্তি চলছে। যারা আগ্রহ দেখাচ্ছেন এই কোর্সটি করবার জন্য, আমার সাথে আপনারা কমিউনিকেট করতে পারেন। এই চাকরিগুলোর জন্য আমার প্রচুর ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে মিলনস BCS কেয়ার। আমার পার্সোনাল ফোন নম্বর এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01712282980, এখানে আপনারা কমিউনিকেট করতে পারেন। আর আগামীতে একটি সরকারি চাকরি পাওয়াটা, বিশেষ করে গভর্নমেন্টের একটি চাকরি পাওয়াটা দুষ্কর কিংবা অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে, কেননা এখানে কোটা সুবিধা থাকবে না। যারা কোটা সুযোগ এতদিন নিয়েছেন, সে কোটার সুবিধা থাকবে না। প্রশ্নগুলো আস্তে আস্তে অ্যানালাইটিক্যাল করা হচ্ছে, ডিফিকাল্ট করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রেও কিন্তু এখন গ্রাজুয়েশন লাগছে অলমোস্ট সব চাকরিতে, বিশেষ করে 10 গ্রেডের যে চাকরিগুলো, নিচের লেভেলের চাকরিগুলো তো 10 গ্রেড সহ নিচের লেভেলের চাকরিগুলোর ক্ষেত্রেও গ্রাজুয়েশন লাগছে।
কাজে আপনাকে একজন চাকরি প্রার্থী হিসাবে আপনাকে চাকরির প্রস্তুতি নিতে হলে পারে সেই পরীক্ষা সম্পর্কে আপনার বিস্তর গবেষণা থাকতে হবে, রিসার্চ থাকতে হবে, তাহলে আপনি পরিপূর্ণ প্রস্তুতি নিতে সক্ষম হবেন। তো আপনারা যারা এই সরকারি চাকরি যে বেসিক যে কোর্সটি করতে চান, আমার সাথে যোগাযোগ করবেন। আশা করছি ভালো একটা প্রস্তুতি আপনার সম্পন্ন হয়ে যাবে মিলনস বিসিএস কেয়ার এই প্রতিষ্ঠানে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।